জয় হিন্দ। এখন দেখো তোমাদের ভারতের মানচিত্র। আজ দেখবো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হচ্ছে উড়িষ্যার নিচে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। প্রথম ভাষার আধারে রাজ্য গঠন হয় অন্ধ্রপ্রদেশ। ফজল আলী আয়োগ গঠন করেন। ফজল আলী ছিলেন সুপ্রিম কোর্টের উকিল, সুপ্রিম কোর্টের জজ ছিলেন ফজল আলী। ফজল আলী আয়োগ গঠন হয় 1953 সালে। ফজল আলী আয়োগ গঠন হয় 1953 সালে। এবং জওহরলাল নেহরু ফজল আলীকে গিয়ে বলেন যে রাজ্য চালানোর জন্য ভাষার আধারে রাজ্য গঠন করা হলে রাজ্য চালানো সহজ হবে না কি হবে। তখন ফজল আলী, সুপ্রিম কোর্টের জজ ফজল আলী বলেন, আমাকে 3 বছর সময় দেন, 3 বছর পর আপনাকে জানাচ্ছি। জওহরলাল নেহরুকে 1956-তে ফজল আলী তার ডিসিশন দেয় এবং বলে যে ভাষার আধারে রাজ্য গঠন করা হলে রাজ্য চালানো সহজ হবে। 1956 সালে ফজল আলী জওহরলাল নেহরুকে রিপোর্ট দেয় এবং ভাষার আধারে প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভাষার আধারে প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভাষার আধারে ভাষার আধারে ভাষার আধারে রাজ্য রাজ্য অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ ভাষার আধারে প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভাষার আধারে রাজ্য। উপরে আছে বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, তার নিজে আছে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম হচ্ছে ভারতের গভীরতম বন্দরগাহ, মানে সব থেকে বেশি খাদ আছে গভীরতম বন্দরগাহের মধ্যে বিশাখাপত্তনম। বন্দরগাহ মানে হচ্ছে যেখানে জলজাহাজ চলাচল করে। ভারতের সবচেয়ে গভীরতম বন্দরগাহ বিশাখাপত্তনম। ভারতের সবচেয়ে সবচেয়ে গভীরতম গভীরতম সমুদ্র বন্দর বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম ভারতের সবচেয়ে গভীরতম বন্দরগাহ আছে বিশাখাপত্তনম। এখানে আছে মাছলিপট্টনম, তার নিচে আছে মাছলিপট্টনমে প্রথম ডাচের কারখানা তৈরি হয়। এখানে প্রথম ডাচের কারখানা তৈরি করা হয় মাছলিপট্টনমে। এখানে আছে বিজয়ওয়াড়া রাজমন্দির, বিজয়নগর, উপরে আছে বিজয়নগর। অমরাবতী হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজধানী, হচ্ছে অমরাবতী। অন্ধ্রপ্রদেশের রাজধানী অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী। অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী। শ্রীশৈলম ঝিল, এখানে আছে শ্রীশৈলম ঝিল। কারনাল, এখানে আছে কারনাল। তিরুঅনন্তপুরমে ভগবান বিষ্ণুর একটি মন্দির আছে, বালাজি মন্দির, ভগবান বিষ্ণুর স্বরূপ। তিরুঅনন্তপুরম ভগবান বিষ্ণুর একটি মন্দির আছে, বালাজি মন্দির। বালাজি মন্দির আছে ভগবান বিষ্ণুর স্বরূপ। পুলিকট ঝিল, এখানে একটি ঝিল আছে পুলিকট ঝিল। শ্রীহরিকোটা ইসরোর লঞ্চ স্টেশন আছে শ্রীহরিকোটা। ইসরোর লঞ্চ স্টেশন হচ্ছে শ্রীহরিকোটা। এখান থেকে রকেট লঞ্চ করা হয়, শ্রীহরিকোটার থেকে রকেট লঞ্চ করা হয়। এখান থেকে বিক্রম ল্যান্ডার 2-1 লঞ্চ হয়েছিল শ্রীহরিকোটা থেকে, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে। এখানে একটি পাহাড় আছে, ডলফিন নোজ নামক পাহাড় আছে। এটা গোদাবরী নদী বের হয় এবং এখান থেকে এলপিজি গ্যাসের, এটাকে কেজি বেসিন বলা হয়। এই গোদাবরী নদীর মোহনায় কেজি বেসিন বলা হয়। এখানে এলপিজি গ্যাসের ভান্ডার পাওয়া যায়। এখান থেকে কৃষ্ণা নদী বের হয়। কৃষ্ণা নদী বের হয়। এখান থেকে কৃষ্ণা নদী বের হয়। এখানে মোহনা নদী, এটাকে কেজি বেসিন বলা হয়। এখানে এলপিজি গ্যাসের ভান্ডার পাওয়া যায়। মাছলিপট্টনমে প্রথম ডাচের কারখানা পর্তুগালরা তৈরি করেছিলেন।
পর্তুগালরা মাছলিপত্তনমে পর্তুগালরা তৈরি করেন ডাচের কারখানা তৈরি করেন অন্ধ্রপ্রদেশ এইখানেই শেষ। এরপর দেখবো কর্ণাটকের ভৌগোলিক নাম হচ্ছে ধরবার। এটা হচ্ছে কর্ণাটকের ভৌগোলিক নাম ধরবার। কর্ণাটকের ভৌগোলিক নাম হচ্ছে ধরবার। সব থেকে বেশি খনিজ পাওয়া যায় কর্ণাটকে কয়লা, লোহা, তামা প্রচুর পাওয়া যায়। সব থেকে বেশি কয়লা পাওয়া যায় ছোটনাগপুরের পাঠা বা উঁচু জমিতে। সব থেকে বেশি কয়লা পাওয়া যায় ছোটনাগপুর, ঝাড়খণ্ডের ছোটনাগপুরের উঁচু জমিতে। ছোটনাগপুর এর উঁচু জমিতে পাওয়া যায় বা পাহাড়ে পাওয়া যায়। সব থেকে বেশি কয়লা পাওয়া যায় ঝাড়খণ্ডের ছোটনাগপুরে। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে। আর দক্ষিণের গঙ্গা কাবেরীকে। দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী। দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী। দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী আর দক্ষিণের গঙ্গা কাবেরী। দক্ষিণের গঙ্গা কাবেরী। দক্ষিণের গঙ্গা হচ্ছে কাবেরী। দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী, দক্ষিণের গঙ্গা হচ্ছে কাবেরী। নীলগিরি পাহাড়ের উঁচু চূড়া। এখানে আছে নীলগিরি পাহাড়। এই জায়গাটা আছে নীলগিরি পাহাড়ের উঁচু চূড়া। এটা উঁচু চূড়া। নীলগিরি পাহাড়ের উঁচু চূড়ার নাম হচ্ছে দোদাবেটা। নীলগিরি পাহাড়ের উঁচু চূড়াকে দোদাবেটা বলা হয়। দোদাবেটা। নীলগিরি পাহাড়ের উঁচু চূড়া হচ্ছে দোদাবেটা। ব্রহ্মগিরি পর্বত কাবেরী নদীর থেকে বের হয়। 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 কাবেরী নদীর থেকে বের হয়। ব্রহ্মগিরি পর্বত কাবেরী নদীর থেকে বের হয়। এইখানে আছে গোয়ার রাজধানী হচ্ছে পানাজি। গোয়ার রাজধানী হচ্ছে পানাজি। এখানে 1498 সালে পর্তুগালরা আসে এবং 1498 সাল থেকে পর্তুগালরা গোয়াকে দখল করে রাখে। 1498 সাল থেকে গোয়াকে পর্তুগালরা দখল করে রাখে। এখানে অপারেশন বিজয় চালানো হয়। গোয়াতে অপারেশন বিজয় চালানো হয়। 1961 সালে অপারেশন বিজয় চালানো হয়। 1961 সালে অপারেশন বিজয় চালানো হয় এবং গোয়াকে স্বাধীন করা হয়। 1961 সালে গোয়াকে স্বাধীন করা হয়। 1961 সালে গোয়াকে স্বাধীন করা হয়। ভারতের একটি গোয়া শুধুমাত্র ভারতের মধ্যে গোয়া হচ্ছে সব থেকে ছোট রাজ্য এবং গোয়াতে পর্যটন বা যারা টুরিস্ট তাদের উপর বেস করে শুধুমাত্র গোয়া চলে। পর্যটনের উপরে বেস করে পর্যটন এর উপর বেস করে গোয়া চলে। গোয়াতে খ্রিস্টান কালচার বেশি পাওয়া যায়। গোয়াতে খ্রিস্টান কালচার বেশি আছে। গোয়াতে খ্রিস্টান কালচার বেশি পাওয়া যাবে। খ্রিস্টান কালচার বেশি পাওয়া যায়। গোয়াতে খ্রিস্টান কালচার বেশি পাওয়া যায়। গোয়া হচ্ছে মান্ডবী নদীর তীরে। গোয়া মান্ডবী নদীর তীরে। গোয়া হচ্ছে মান্ডবী নদীর তীরে। বিদর। গোয়া শেষ, এবার বিদর। বিদর হচ্ছে বাহমনি সাম্রাজ্যের অঙ্গ ছিল। বাহমনি সাম্রাজ্যের অঙ্গ হলো বিদর।
কালবুর্গি, নিচে আছে কালবুর্গি। রায়চুর, এখানে আছে রায়চুর। এখানে হচ্ছে রায়চুর। রায়চুর হচ্ছে কয়লার জন্য প্রসিদ্ধ। রায়চুর কয়লার জন্য প্রসিদ্ধ, প্রসিদ্ধ হচ্ছে রায়চুর। কয়লার জন্য প্রসিদ্ধ হচ্ছে রায়চুর। ধরবাড়, এখানে উঁচু জমি, এখানে এখানে অনেক খনিজ সম্পদ পাওয়া যায়। ধরবাড়ে, ধরবাড়ে, ধরবাড়, ধরবাড়ে অনেক খনিজ পাওয়া যায়। খনিজ পাওয়া যায়, পাওয়া যায়, অনেক খনিজ পাওয়া যায়। ধরবাড়ে অনেক খনিজ পাওয়া যায়। হাম্পি, হাম্পিকে ইউনেস্কোতে রাখা হয়েছে। হাম্পিকে ইউনেস্কোতে রাখা হয়েছে। হাম্পিকে ইউনেস্কোতে রাখা হয়েছে। ইউনেস্কোতে রাখা হয়েছে, ইউনেস্কোতে রাখা হয়েছে। হাম্পি শহরকে ইউনেস্কোতে রাখা হয়েছে। এখানে আছে হাবুলি, হাবুলি কুদ্রেমুখ, নিচে হচ্ছে কুদ্রেমুখ। কুদ্রেমুখে লোহার খাদান আছে। কুদ্রেমুখ, কুদ্রেমুখে লোহার খাদান আছে, লোহার খাদান আছে। ম্যাঙ্গালুরু, এখানে আছে ম্যাঙ্গালুরু। ম্যাঙ্গালুরু কুদ্রেমুখে লোহার খাদান আছে। হাসানে স্যাটেলাইট সিস্টেম লাগানো আছে। এখানে আছে হাসানে স্যাটেলাইট সিস্টেম লাগানো আছে। ACTLIGHT, স্যাটেলাইট সিস্টেম লাগানো আছে। সিস্টেম লাগানো আছে, লাগানো আছে। হাসানে স্যাটেলাইট সিস্টেম লাগানো আছে। বেঙ্গালুরু, কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। কর্ণাটকের রাজধানী, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে ইসরোর মেন অফিস হচ্ছে, ইসরোর সব থেকে মেন অফিস হচ্ছে বেঙ্গালুরু। ইসরোর মেন অফিস হচ্ছে বেঙ্গালুরু। ইসরোর মেন অফিস, ইসরো মেন অফিস, মেন অফিস, অফিস অফিস হচ্ছে বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে ইন্টারন্যাশনাল শহর বলা হয়। ভারত ইন্টারন্যাশনাল শহর বলা হয় বেঙ্গালুরুকে। ইন্টারন্যাশনাল শহর, ইন্টারন্যাশনাল শহর, ইন্টারন্যাশনাল ন্যাশনাল শহর বলা হয়, শহর বলা হয়। মুসুক, নিচে আছে মুসুক। কালবুর্গি, কালবুর্গি, মুসুক। আর এখানে দুটি নদী এসে যুক্ত হয়। পূর্বী ঘাট আর পশ্চিম ঘাট থেকে দুটি নদী এসে, পূর্বী ঘাট আর পশ্চিম ঘাট থেকে, পূর্বী ঘাটের পাহাড় থেকে এবং পশ্চিম ঘাটের পাহাড় থেকে দুটি নদী এসে যুক্ত হয় নীলগিরি পর্বতে। নীলগিরি পর্বতে, নীলগিরি পর্বতে এখানে দুটি নদী এসে যুক্ত হয়। নীলগিরি পর্বতে, নীলগিরি পর্বতে দুটি নদী, দুটি নদী এসে যুক্ত হয়। এরপর দেখব তেলেঙ্গানা। এরপর দেখব তেলেঙ্গানা। তেলেঙ্গানা তৈরি হয় 2 জুন 2014 সালে অন্ধ্রপ্রদেশ থেকে ভাঙে। 2 জুন 2014 সালে অন্ধ্রপ্রদেশ থেকে ভাঙে এবং তেলেঙ্গানা তৈরি হয়। তেলেঙ্গানা হচ্ছে একটি স্থলবদ্ধ রাজ্য, মানে কোনো সমুদ্র বন্দরের কাছে নেই। যেমন পশ্চিমবঙ্গ একটি সমুদ্র বন্দরের কাছে, তারপর উড়িষ্যা সমুদ্র বন্দরের কাছে, অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা সমুদ্র বন্দরের কাছে, কিন্তু তেলেঙ্গানা একটি এমন একটি রাজ্য যে স্থলবদ্ধ রাজ্য, স্থলবদ্ধ রাজ্য এবং কোনো সমুদ্র বন্দর এখানে নেই। সিকান্দ্রাবাদ আর হায়দ্রাবাদ, সিকান্দ্রাবাদ এই যে এখানে আছে সিকান্দ্রাবাদ আর এখানে আছে হায়দ্রাবাদ। সিকান্দ্রাবাদ আর হায়দ্রাবাদ এই দুটি জোড়া শহর, 10 কিলোমিটারের গ্যাপ আছে। জোড়া শহর বলা হয় সিকান্দ্রাবাদ, সিকান্দ্রাবাদ প্লাস হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ দুটি জোড়া শহর, দুটি জোড়া শহর 10 কিলোমিটারের গ্যাপ আছে, 10 কিলোমিটারের গ্যাপ আছে সিকান্দ্রাবাদ আর হায়দ্রাবাদে। সিকান্দ্রাবাদে দক্ষিণ রেলওয়ের হেডকোয়ার্টার আছে। সিকান্দ্রাবাদে দক্ষিণ রেলওয়ের হেডকোয়ার্টার আছে, কোয়ার্টার আছে। দক্ষিণ রেলওয়ের হেডকোয়ার্টার আছে সিকান্দ্রাবাদে। গোলকুন্ডার খাদ থেকে বের হয় কোহিনুর হীরা, এখান থেকে বের হয় কোহিনুর হীরা। এখানে গোলকুন্ডার খাদান আছে, গোলকুন্ডার খাদান আছে এবং এখান থেকে বের হয় কোহিনুর হীরা। এই কোহিনুর হীরা যায় প্রতাপরুদ্রের কাছে, কাকতিয়া বংশের শাসক প্রতাপরুদ্রের কাছে। এখন আছে ইংল্যান্ডের মহারানীর মুকুটে।
আলাউদ্দিন খিলজি, তুঘলক, লোদি, সৈয়দ বংশ অনেকজনের কাছে যায়। এখন আছে ইংল্যান্ডের মহারানীর কাছে। আলিয়াবাদ নিজাম। এখানে আছে বারাঙ্গলে আছে ইঞ্জিনিয়ারিং ফেমাস কলেজ আছে বারাঙ্গল। ইঞ্জিনিয়ারিং ফেমাস কলেজ, ইঞ্জিনিয়ারিং 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 ফেমাস কলেজ আছে বারাঙ্গালে। হায়দ্রাবাদকে ইন্টারন্যাশনাল শহর বলা হয়, ব্যাঙ্গালুরুকে ইন্টারন্যাশনাল শহর বলা হয় না, হায়দ্রাবাদকে ইন্টারন্যাশনাল শহর বলা হয়। তখন আপনি একটু ভুল বলবেন। হায়দ্রাবাদকে ইন্টারন্যাশনাল শহর বলা হয় এবং ভারতের মধ্যে ইন্টারন্যাশনাল শহর হচ্ছে হায়দ্রাবাদ। তেলেঙ্গানা হায়দ্রাবাদে ইন্টারন্যাশনাল শহর হলো ইন্টারন্যাশনাল শহর হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল শহর হচ্ছে হায়দ্রাবাদ। আজকের ক্লাস এখানে শেষ করছি।